শোন নাইম, তুই ভিডিও বানাস কোনো সমস্যা নাই, কিন্তু দিহান নিয়ে নেক্সট টাইম আর কোনো ভিডিও বানাবি না। আর আমাকে রাগাইস না, তোর মতো 2 টাকার ইউটিউবার আমার আগে পিছনে ঘুরে। যে অরিজিনাল যদি সাহস থাকে তুই একটা ভিডিও ফুটেজ কইরা আমি নাইমকে চ্যালেঞ্জ দে, ঠিক আছে? हम भी देख लेंगे। কোন খানকে যে পড়ারা নাইম এদিকে থ্রেট করেছিস, আমি সেগুলা বলছি তোদের। আসসালামু আলাইকুম। অনেকদিন পর দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দর্শক, কি করব, নিজের কাজও তো করা লাগে, মাঝে মধ্যে নিউজও করি, সাথে সাথে নিজের কাজও করি। আমি গত পরশুদিন আমার একটা শুটিং ছিল, অবশ্যই সেই কিছুটা ট্রেলার আমি আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, কেউ যাবেন না, অবশ্যই আমার সাথেই থাকবেন। ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আর আমি যে কাজটি করেছি, ফুল ভিডিও তো আর এখানে দেওয়া সম্ভব না, হয়তোবা আমি খানিকটা ভিডিও, হয়তোবা কিছু একটা অংশ আমি আপনাদের এখানে দেখাচ্ছি, আপনারা অবশ্যই দেখবেন। কারণ আপনাদের কাছে এটা শেয়ার করতেছি যে আমি দু চার দিন কোথায় ছিলাম। ঠিক আছে, আমার অবশ্যই শুটিং ছিল, সেই শুটিংয়ের কাজ আমি শেষ করলাম। আর হ্যাঁ, ওই ভিডিওটার পরেই কিন্তু আমরা আলোচনা করব দিহানের ব্যাপারটা নিয়ে। কেন সেবুদা চেতে গেল, কেন সেবুদা খেপে গেল, নাইমিলিকে কি বলেছিল, কেনই বা এরকম একটা প্রবলেম হলো, আমরা সেই বিষয় নিয়ে কিন্তু এখানে আলোচনা করব। সেই পর্যন্ত আমার সাথেই থাকুন। চলুন দর্শক, আমরা সরাসরি দেখে আসি আমি আসলে গত 3 দিন আগে কি করেছিলাম, কেনই বা আমি নিউজ করতে পারিনি। দিনের শেষটায় আমার পরিণতি এমন। হ্যালো, আসসালামু আলাইকুম। স্টার সুইচ চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি সাবির খান। দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দর্শক, অনেকদিন পর আবার দেখা হলো আপনাদের সাথে। দর্শক, ইতিমধ্যে কিন্তু জানেন সোশ্যাল মিডিয়াতে দিহানকে নিয়ে অনেক আলোচনা, রাইট? আর সেখানে আমাদের নাইম ভাই, মানে নাইমিলি ভাই কিছু কথা বলেছিল, কিছু ভিডিও মেকিং করেছিল এই দিহানকে নিয়ে। তারপর আমাদের নাইমিলি ভাইয়ের উপর একটি চাপ সৃষ্টি হয় বলতে তাকে মেসেঞ্জার নাকি মানে পেজে, হ্যাঁ, তাকে একটি মেসেজ পাঠানো হয়েছিল। তারপর এখানে একটা ভয়েস এখানে আপনারা শুনতে পাচ্ছেন। শোন নাইম, তুই ভিডিও বানাস কোনো সমস্যা নাই, কিন্তু দিহান নিয়ে নেক্সট টাইম আর কোনো ভিডিও বানাবি না। আর যতগুলো পুরানো ভিডিও বানাইছ সবগুলো ডিলিট করবি, যেটা বলছি সেটা করবি, না হয় কিন্তু তোর সমস্যা। আপনারা কিন্তু শেফুদাকে সকলেই চিনেন। এই নাইম ভাইকে যখন থ্রেট দিল তখন কিন্তু এই শেফুদা প্রতিবাদ জানিয়েছে। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে আমরা সেই ভয়েসটা প্রথম শুনবো। তারপরে এই ভয়েসটা শোনার পর শেফুদার কি রিয়্যাক্ট, শেফুদা কি বলল এই নাইম ভাইকে নিয়ে, সেটা আপনারা দেখতে পাবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি সেই ভয়েস অ্যান্ড শেফুদার লাইভটিতেই সরাসরি চলে যাই। শোন নাইম, তুই ভিডিও বানাস কোনো সমস্যা নাই, কিন্তু দিহান নিয়ে নেক্সট টাইম আর কোনো ভিডিও বানাবি না। আর যতগুলো পুরানো ভিডিও বানাইছ সবগুলো ডিলিট করবি, যেটা বলছি সেটা করবি, না হয় কিন্তু তোর সমস্যা হবো। আর আমাকে রাগাইস না, তোর মতো 2 টাকার ইউটিউবার আমার আগে পিছনে ঘুরে। একটা চ্যালেঞ্জ তোর কিন্তু গেছে, সো এটা মাথায় রাখবি, এটার কথা মাথায় রাখিস। আর তোর বাবা মা তো কুমিল্লায় থাকে, তাই না? ঠিকানা বাইর করতে কিন্তু বেশিক্ষণ লাগবে না, তোর ফ্যামিলি তো ওইখানে থাকে, সুতরাং সাবধান তুই। নেক্সট টাইম আর বলবো না তুই রিহান নিয়ে কোনো ভিডিও বানাবি না। শেষ কথা। নাইম এলিকে থ্রেট করেছে যে দিহানের বন্ধুরা যেন দিহানকে নিয়ে কোনো, দিহানের মায়ের আমি কুত্তা দিয়ে চোদাবো। দিহানের বন্ধু যারা থ্রেট করেছিস নাইম আলীকে, আমার নাতিকে, নাইম এলি আলী না এলি, আমি শুনেছি আজকে, শোনার পর এই লাইভে এসেছি। তোদের মায়ের যার যেই ভোদা দিয়া ঢুকেছিস, ওই ভোদা দিয়া তো ঢুকাই হতো, এবং সেই মাগুলিকে জার্মান শেপার্ড দিয়ে গণহারে চোদানো হবে। যদি জার্মান শেপার্ড দিয়ে তাদের তৃপ্তি না হয়, তাদেরকে ঘোড়া দিয়ে, হাতি দিয়ে চোদানো হবে। ঠিক আছে? হে যুবকগণ, তোমরা দিহান এবং তার গ্যাং যারা গণহারে আনুষ্কাকে ধর্ষণ করে হত্যা করেছে, তাদেরকে যে যেখানে পাও সেখান থেকে ধরে এনে ওদের বাপ দাদা 14 গোষ্ঠী যেখানে পাওয়া সেই সাব রেজিস্ট্রার খানকির ব্লকে কোটি কোটি টাকা বানাইছে। এগুলো সব শেখ হাসিনাকে, শেখ রেহানাকে এবং খালেদা জিয়াকে, তারেক জিয়াকে ভাগ দিয়েছে। এই 4 জন। শেখ জিয়াউর রহমানকে আমরা ব্রাশ ফায়ার করে দিয়েছি, শেখ মুজিবকে ব্রাশ ফায়ার করে দিয়েছি, শেখ হাসিনা, শেখ রেহানা, তারেক জিয়া এবং খালেদা জিয়া, এই 4টা হলো বাঙালির জাতির শত্রু, সবচেয়ে বড় শত্রু। এই 4টাকে তোমরা যে যেখানে পারো জার্মান শেপার্ড দিয়া চোদাইয়া দিবা। ঠিক আছে? এটা আমার হুকুম।
জয় বঙ্গ, জয় জনতা, জয় মানবতা। কোন খানকে ফলারা নাইমে লিখে থ্রেট করেছিস? আমি সেবুদা বলছি, তোদের শাস্তি, তোদের নুনুর গোড়া কেটে দিতে হবে, এরপর আর কোনো শাস্তি নেই, ঠিক আছে? সবাই ভালো থাকুন, সত্য থাকুন, প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। তবে একটা কথা বলতে চাই, একটা মানুষ সত্যের পথে চললে, সত্য কথা বললে, ন্যায়ের পথে চললে তাকে থ্রেট দিয়ে কখনোই থামানো সম্ভব না। তো আমার জানা মতে যে নাইম ভাইকে শুধু শুধু থ্রেট দিয়ে লাভ নেই, কারণ আজকে সেবুদা প্রতিবাদ করলো, কালকে হয়তো বা বাংলার অনেক মানুষই এই বিষয়টা নিয়ে অনেকে প্রতিবাদ করবে।